আজকে আমরা যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। তো অ্যাডোবি ইলাস্ট্রেটর শুরু করার আগে কিছু বেসিক জিনিস আমাদের জানা দরকার, পাশাপাশি কোন জিনিসের উপর বেশি গুরুত্ব দিব আর এটা দিয়ে এটার সীমাবদ্ধতা এবং এটার পরিধি পর্যন্ত সম্পর্কে আমাদের জানতে হবে। এই ইলাস্ট্রেটর হচ্ছে এটা বাংলা অর্থ হচ্ছে কারুকাজ। তো এটা এমন একটা সফটওয়্যার, এমন একটা প্রোগ্রাম যেটা হচ্ছে আসলে সীমাবদ্ধতাটা খুব কম। মানে অ্যাকচুয়ালি এরকম বলা যায় যে আপনি লাগামহীন, আপনি যা খুশি তাই বানাতে পারেন। এটা এমন কিছু ইফেক্টিভ কিছু টুলস আছে, কিছু ইফেক্ট আছে যেগুলোর মাধ্যমে আপনি অবিশ্বাস্য কিছু ডিজাইন করতে পারেন, যেগুলো ফটোশপ দিয়ে ইম্পসিবল। এক কথায় সব ডিজাইনগুলোই আপনি ফটোশপের ইলাস্ট্রেটর কাজগুলো ফটোশপে করতে পারেন। যেমন বিজনেস কার্ড ডিজাইন আপনি ফটোশপে করতে পারেন, ফ্লায়ার ডিজাইন ফটোশপে করতে পারেন, ইউআই ডিজাইন ফটোশপে করতে পারেন, লোগো ডিজাইন তাও ফটোশপে করতে পারেন। তো তাহলে ইলাস্ট্রেটর কী করবেন? টি শার্ট ডিজাইন সেটাও আপনি ফটোশপে করতে পারবেন। ঠিক আছে, এখন পার্থক্য হচ্ছে যে দুইটার মধ্যে কাজের আপনার কাজটা দুইটা শেখার পরে বুঝতে হবে আপনাকে যে কোনটা দিয়ে কোন কাজটা সবচেয়ে মজার এবং কোনটা দিয়ে কোন কাজটা সবচেয়ে দ্রুত করা যায়। ফটোশপের বেসিক টুলসগুলো যেগুলো করে আসছেন ইলাস্ট্রেটর এসে দেখবেন সেগুলাই, কিছু পার্থক্য আছে, ম্যাক্সিমামগুলো সেই রকমই, ব্যবহারটাও প্রায় একই। তাহলে মজাটা হচ্ছে যে ফটোশপ হচ্ছে একটা হচ্ছে রাস্টার গ্রাফিক্স, যেখানে আপনি জুম করলেই ফেটে যায়। আপনি যা খুশি লিখেন, যা খুশি ডিজাইন করেন, সেগুলো জুম করলেই ফেটে যাচ্ছে, খোলা দেখা যাচ্ছে, তাই না? খেয়াল করেছেন? কিন্তু ইলাস্ট্রেটর এমন একটা সাইট যেখানে আপনি যা লিখবেন হাজার জুম করলেও সেটা ফাটবে না, ফেটে যাবে না। জুমের লিমিটেশন ক্রস করলেও মানে একটা পর্যায়ে জুম আর হচ্ছে না, তারপর দেখবেন যেটা ফেটে যায় নাই। তার মানে এটাকে বলা হয় ভেক্টর গ্রাফিক্স। বুঝতে পারছেন? ফটোশপে কি বলা হয়? ফটোশপকে বলা হয় রাস্টার গ্রাফিক্স। মাত্র বলেছি, আপনি দেখবেন সেখানে একটা কথা আছে, লেয়ারকে গেলে রাস্টারাইজ লেয়ার, আমি দেখাইছিলাম একটা লেয়ারকে রাস্টারাইজ করার কথা বলে, তার মানে সেটা হচ্ছে রাস্টার গ্রাফিক্স। আর ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর, এখানে ভেক্টর ট্রেসিং, ভেক্টর নিয়ে কাজ করা হয়। আমি এগুলো ব্যাপক আলোচনা হবে আস্তে আস্তে, প্রতিটা ক্লাসেই তো কিছু না কিছু থাকবে। তো বেসিক ব্যাপারে এটা এরকমই যে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে একটা কাজ কোনটা দিয়ে দ্রুত হবে। যেমন আপনি একটা লোগো ডিজাইন যদি আপনি ফটোশপে তৈরি করতেন তাহলে বোকামি হবে, যদিও অনেকে ফটোশপ করে ফেলে, কিন্তু আমি এটার পক্ষপাতী না। কারণ হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর এত সুযোগ রাখতে, এত অপরচুনিটি আপনার আছে। আপনি লোগো ডিজাইন যখন শিখবেন তখন দেখবেন কত মজার কাজ করা যায়, যেটা ইম্পসিবল। আপনি করলেই বুঝতে পারবেন যেটা ফটোশপে সম্ভব না। সম্ভব হলেও অনেক সময়ের ব্যাপার, অনেক কিছু করে তারপর করতে হবে, দরকার নেই। আমাদের কাছে যেটা সবচেয়ে সহজ, যে মেশিনটা সবচেয়ে ইজি, ইউজার ফ্রেন্ডলি, সেটাই তো আমরা ব্যবহার করবো। তবে ফটোশপের কিছু ব্যাপার আছে যেগুলো ইলাস্ট্রেটরে আবার সম্ভব না। যেমন আমরা ফটো ম্যানিপুলেশনের কাজ করেছিলাম, তাই না? ব্রাশ টুল দিয়ে যে ইফেক্টিভ কাজগুলো করেছিলাম, সেই কাজগুলো আসলে ফটোশপেই ভালো। তো এগুলো আসলে আপনি এক্সপার্ট হয়ে গেলে বুঝতে পারবেন যে দুইটার মধ্যে পার্থক্য কোন কোন জায়গায় এবং কোন কাজগুলো কোনটা দিয়ে করাটা বেটার। ঠিক আছে, আসলে আজকে আমরা এই ইলাস্ট্রেটরের ইন্টারফেস নিয়ে এবং ইলাস্ট্রেটরের কিছু বেসিক জিনিস নিয়ে আলোচনা করব। এরপর ডে বাই ডে আমরা আমাদের প্রজেক্ট ভিত্তিক কাজগুলো করব। আমরা লোগো ডিজাইনে কাজ করব, ফ্লায়ার ডিজাইনে কাজ করব, ব্যানার ডিজাইনে কাজ করব। আমরা এখানে কাজ করব হচ্ছে টি শার্ট ডিজাইন নিয়ে। ঠিক আছে, এরপর আমাদের ব্রোশিউর ডিজাইন তো বললাম, আরও বেশ কিছুই আছে, আমার মনে পড়ছে না। যা এগুলো আমরা ডে বাই ডে আমরা করতে থাকবো। ঠিক আছে, হ্যাঁ, এগুলো ইলাস্ট্রেটরই করবো। কেন করবো? কারণ আমাদের প্রিন্টিং সেকশনে যাতে এগুলো কোয়ালিটিটা ভালো যায়। আপনি চাইলে যেগুলো ডিজাইনকে কম্বাইনলি করতে পারেন। এবং আমরা এমন কিছু কাজ করবো যেগুলো ফটোশপ ইলাস্ট্রেটর থেকে ফটোশপে নিয়ে করবো। আবার এমন কিছু কাজ আছে যেগুলো আপনি ফটোশপে ডিজাইন করা হয়, কিন্তু টাইপিংয়ের জন্য, লেখালেখি করার জন্য ইলাস্ট্রেটরে চলে আসা হয়। ঠিক আছে, ইপিএস নামে সেভ করে সেটা নিয়ে আসে। আবার ইলাস্ট্রেটর থেকে কিছু আপনি যখন কাজ করবেন সেটাকে আপনি ফটোশপে নিয়ে আবার বাকি কাজটা করতে পারবেন, কম্বাইনলি করা যায়। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে ব্যাপার। এখন দুইটার মধ্যে পার্থক্য কোথায় এবং কোন কাজটা করবে সেটা আমি আসলে এখন বলে বুঝবেন না। কাজের ক্ষেত্রে আমি বলে দিব যে কোন কাজটা কোনভাবে করতে হবে। ঠিক আছে, ওইগুলো মনে রাখলেই হবে। তো ম্যানুয়ালি যেগুলো আমরা জানি, ফটোশপের ইন্টারফেসটা যেরকম, ইলাস্ট্রেটর প্রায় সেমই লাগছে, তাই না? একই রকম কিন্তু প্রায়। তো এখানেও আপনার একটা কি আছে, মেনু বার আছে, অনেকগুলো মেনু। এখানে সাবটাইটেল দেখবেন আপনি গেলে অনেকগুলো আছে।
বাম পাশে যেগুলো টুলস বক্স সেগুলো এখানে অনেকগুলো আছে। ডান দিকে অনেকগুলো অ্যাসেনশিয়াল টাইপের কতগুলো প্যালেটস আছে যেগুলো আপনি বিভিন্ন সময় বিভিন্ন কিছু নিয়ে আসতে পারেন। হ্যাঁ, অ্যাকশনসের কাজ কিন্তু এখানেও আছে। আপনার অ্যাকশনে কাজ করেছেন না, মনে আছে? কোথায় করেছিলেন বলেন তো? ফটোশপে করেছেন। ফটোশপে কোথায় করেছেন? কোন সেক্টরে করেছেন? রাইট রাইট। ওইটা ছাড়া অনেক কাজে করা যায়, গ্রিড তৈরিতে করা যায়। আমরা এখানে অ্যাকশনের কাজটা কিন্তু এখানেও খুব ইজিলি করতে পারবো গ্রিড তৈরির ক্ষেত্রের ব্যাপারে। আপনারা কিন্তু ইউআই ডিজাইনে যে কাজটা করেছেন সেখানে কিন্তু গ্রিড তৈরির ব্যাপারটা কিন্তু আপনার অ্যাকশন দিয়ে করবেন, একটা অ্যাকশন রেডি করে ফেলবেন, ঠিক আছে? আসেন এবার দেখে নিই ফাইল থেকে আমাদের অ্যাজ ইউজুয়াল সেভ অ্যাজ এক্সপোর্ট ইম্পোর্ট এই সমস্ত জিনিসগুলো এখানে থাকে। দেন এডিট থেকে সব কিছু এখানে আসে, মেনুগুলো আমরা এগুলো দেখবো, কপি টপি যে আসে, কাট পেস্ট এগুলো সব থাকবে। দেন এখানে প্রেফারেন্স নামে একটা অপশন এখানেও ছিল, তাই না? এডিটে ছিল না ফটোশপে, মনে পড়ে? প্রেফারেন্স থেকে আমরা জেনারেলে যখন যেতাম তখন সেখানে আমরা এটা সম্পর্কে, এটা প্রেফারেন্স রিলেটেড বিভিন্ন ধরনের ডায়ালগ বক্স, বিভিন্ন ধরনের কমান্ডগুলো আমরা দেখতাম, তাই না? এগুলো আপনি চেঞ্জ করে দিতে পারবেন। এবার আমরা ইউনিটসে গিয়ে দেখতাম যে আমরা কি এটা ইঞ্চিসে রাখবো না পিক্সেলে রাখবো না কিসে রাখবো, সেটা এখানে কিন্তু আপনি করতে পারেন। দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে আছে, এখানে পয়েন্টস আছে, পিচেস আছে, ইঞ্চিস আছে, মিলিমিটার, সেন্টিমিটার এবং পিক্সেলস, ঠিক না? এই জিনিসগুলো কিন্তু ফটোশপেও ছিল। তো আপনি চাইলে এগুলোকে আপনার মতো করে আপনি বসাইতে পারেন। গাইড আছে আপনাকে গাইড করার জন্য, আপনি ভুল বলতে যাচ্ছেন কিনা, কতটুকু যাবে সেটার জন্য একটা সায়ান একটা কালার দেওয়া আছে, কালারটা আপনি পরিবর্তন করতে পারবেন। এটা হচ্ছে আপনার ইন্ডিকেটর, আপনাকে গাইড করছে। আপনি যেমন গাইডগুলো দিচ্ছেন না, আপনি যেটাকে কেউ গ্রিড বলে বা গাইড বলে, ঠিক আছে, এইগুলো করা যায়। যে এখানে গ্রিডের একটা আলাদা অপশন এখানে দিয়ে দিচ্ছে। দেন এখানে স্মার্ট গাইডস একটা আরেকটা অপশন আছে, এই জিনিসগুলো আপনারা দেখতে পারেন। এরপরে এখানে ইউজার ইন্টারফেসের কথা তো বলেছিলাম যে আপনি এটা ডার্ক করে দেবেন, এটা অন্ধকার হয়ে যাবে। ইন্টারফেস, হ্যাঁ, এটার অবয়বটা সামনের দিক থেকে আপনি কেমন দেখতে যাচ্ছেন সেটার জন্য এটা আপনি এখানেও করতে পারেন। একদম 100% ঝমকালো, হ্যাঁ, হোয়াইট করতে পারেন। ওকে, বাকি আর এগুলো খুব ইম্পর্টেন্ট না, আপাতত আমরা এগুলো পরে জেনে নেব, ঠিক আছে? আসলে এবার আমরা শুরু করি। তো বেসিক টুলসের কাজগুলো আমরা এখানেও প্রথমে শুরু করবো, দেন আমরা আস্তে আস্তে এগুলোকে বেস করে বিনোদন প্রযুক্তির কাজে অনেক অ্যাডভান্স কাজ দেখবো। কন্ট্রোল এন দিয়ে এখানেও নিউ পেজ, কখনো চেঞ্জ হয় না, এখানে যা ওইখানে তো এবং ওয়ার্ডেও কিন্তু একই। তো কিছু বিষয় কিন্তু একদম কমন এগুলো থাকে, কপি পেস্টের বিষয়গুলো, এগুলো আজীবন এভাবেই চলবে, কপি পেস্ট কোথাও গিয়ে ভিন্ন হয়ে যাবে না, ঠিক আছে? মাইক্রোসফট ওয়ার্ড যেভাবে শুরু করেছে সেভাবে কিন্তু বাকি অন্যান্য প্রোগ্রামগুলো সেভাবে সাজাইছে, কারণ ওরা হচ্ছে পুরনো দাদার, ঠিক আছে? আচ্ছা, এরপর এখানে আসেন প্রোফাইলের বিষয়টা যদি দেখাই দিই, সেটা হচ্ছে এখানেও প্রিন্টিং সেকশানে গিয়ে আপনি অনেকগুলো পেজ পাচ্ছেন, A4 সাইজ, B4 সাইজ এরকম থাকছে। দেন ওয়েবে গেলেও আপনি ওয়েব রিলেটেড পাচ্ছেন, যেটা আমরা ফটোশপে পেয়েছিলাম, মনে আছে? দেখেন আপনি যদি ফটোশপ থেকে চলে এসে যদি ফটোশপ সবকে ভুলে যান তাহলে কিন্তু সমস্যা আছে। যেমন একটা কথা বলে মানুষ, বলে যে ব্লুটুথ দিয়ে শেয়ারিং নিলাম, পরে ব্লুটুথ কি ভুলে গেলাম। বিষয়টা এরকম না? আপনি মনে যখন শেয়ারিং ছিল না তখন আপনি ব্লুটুথে নিয়েছেন না, নেওয়ার পর কেউ ব্লুটুথ ইউজ করেছেন? করেন নাই। তো একেবারে ভুলে যাবেন না, ফ্যাসিলিটি নেবেন কিন্তু তাকে মনে করুন মাঝে মাঝে। এটা মানে হচ্ছে এটাই যে আপনি ফটোশপের দিকে নজর দিবেন, যাবেন সেখানে দেখে আসবেন উনি কেমন আছে, তাহলে কান্না করবে, কিন্তু দেখবেন পিসির অবস্থা খারাপ হয়ে গেছে। তখন পিসি মানে বুঝেন তো, আপনার কেরিয়ার অবস্থা খারাপ হয়ে গেছে, সব ভুলে গেছেন। তো সপ্তাহে একটা দিন ফটোশপের জন্য রাখবেন, বাকি দিনগুলোতে এটা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তাহলে একসাথে দুইটা আপনার ইনক্রিমেন্ট হবে। তো দেখেন এই সাইজগুলো কিন্তু ফটোশপে ছিল, হ্যাঁ, ওয়েব রিলেটেড। আপনি ওয়েব পেজ ডিজাইন করতে চাইলে কিছু ডিফল্ট কিছু সাইজ এখানে দিয়ে দিচ্ছি, এছাড়া আপনি আপনার মতো করে বসাতে পারবেন, যেটা ফটোশপে পাচ্ছিলেন। এরপর দেখেন এখানে ডিভাইসেস নিয়ে একটা অপশন আছে, সেখানে দেখেন আপনি কিছু সাইজ দেওয়া আছে ফোনে, তাই না? মোবাইল ফোনের আপনি যদি অ্যাপ ডিজাইন করতে চান সেটার জন্য, সেটা কিন্তু আপনার ফটোশপে ছিল কি না? ছিল। তাহলে দেখেন এখানে কিন্তু এই অপশনগুলো এখানে দেওয়া আছে, এগুলো আপনি নিয়ে নিয়ে কাজ করতে পারেন। তো ইউআই ডিজাইনের ক্ষেত্রে কিন্তু এটা এখানে কাজ করবে, আপনি এখানে ইউআই ডিজাইন করতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপর আসেন ভিডিও অ্যান্ড ফিল্ম, সেটা কিন্তু ওইখানেও ছিল, মনে আছে? ছিল না কি? এনি
না আমি বলছিলাম যে পেজের ক্ষেত্রে বলতেছি, ভিডিও অ্যান্ড ফিল্মের মধ্যে কিন্তু না, এটা এটা পেতে হবে না, এটার জন্য কোনো কাজ নেই, ভিডিও কাজ আমরা করছি না। বলছি যে এটা ওইখানেও ছিল, মানে এই অপশনটা ওইখানেও ছিল, সে আমি আপনাদেরকে পরিচয় করাই দিচ্ছি কোনটার কী অবস্থা, বুঝতে পারছেন? এগুলো হচ্ছে বেসিক, মানে এই অপশনগুলো ওইখানেও ছিল, নতুন না, সেটার কথা বলছি। এটার কোনো কাজ পাওয়ার কথা না। বেসিক 8 GB যেটা, সেটা হচ্ছে আমাদের নর্মালি বেসিক কিছু পেজ এখানেও দেওয়া আছে, এগুলো আমরা নিতে পারি। তো দেন এখানে আছে নাম্বার অফ আর্টবোর্ডস, এটা নিয়ে আমরা আলোচনায় যাব, এটা একটু পরে। আর্টবোর্ড নিয়ে কিছু কথা আছে, সেগুলো নিয়ে পরে কোনো একটা প্রজেক্ট ভিত্তিক আমরা কাজে দেখবো, ঠিক আছে? বাকি সব কিছু আপাতত থাক, এগুলো পরের জন্য রেখে দিই। এগুলো ব্লিডের অপশনগুলো আমরা ব্লিড দেওয়ার জন্য, ব্লিডিং এরিয়ার জন্য, এগুলো আমি আসলে কাজে দেখাই যাবে, নাহলে বুঝবেন না, আমি একদম বেসিক প্র্যাকটিক্যালি দেখাই দেবেন ফিউচারে, ওকে? আপাতত প্রিন্টিংয়ে গিয়ে আমি একটা A4 সাইজ নিই। তবে এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে উইথ হাইটে দেখছেন যা আছে তাই, ইউনিটস এখানে আপনি যেমন চান তেমন দিয়ে দিবেন, ইঞ্চিস হলে ইঞ্চিস, আপনি যদি প্রিন্ট মিডিয়াতে চান তাহলে ইঞ্চিসে দিবেন, আর বাকি এগুলো ঠিক থাকবে। দেন এখানে ওরিয়েন্টেশনের মধ্যে আপনি কি এটাকে পোর্ট্রেইটে রাখবেন না ল্যান্ডস্কেপ করবেন, ঠিক আছে? এরকম একটা অপশন এখানে আছে। তো আপনি ওইখানে কিন্তু এই অপশনটা ছিল না। ফটোশপে কী করতে হইতো, যে ওইটাকে আপনি এডিট থেকে গিয়ে ওইটাকে আপনি রোটেট করা লাগছে, ইমেজ রোটেট করতে হইতো তখন, মানে পোর্ট্রেটকে ল্যান্ডস্কেপ, ল্যান্ডস্কেপকে পোর্ট্রেট করা যেত। কিন্তু এখানে আপনি প্রথমেই দেখা দিতে পারেন যে কত, মানে কোনটাকে কোন পেজে কীভাবে দেখতে যাচ্ছেন। তা আমি আপাতত ল্যান্ডস্কেপ দিই, দেন আমি এটা ওকে দিলাম, আমাদের এই পেজটা এভাবে ল্যান্ডস্কেপ অবস্থায় আসছে, ওকে? আচ্ছা, এবার আসেন আমরা আরেকটা বিষয় দেখে নিই, সেটা হচ্ছে আমাদের এখানে এই টুলসগুলো নিয়ে আলোচনা করবো আমরা। পাশাপাশি এখানেও কিন্তু দুইটা কালার আছে, যেটা এখানে ছিল ফটোশপে। পার্থক্যটার কথা বলতে পারবেন কেউ? দুইটার মধ্যে কোথায় পার্থক্য বলতে পারবেন? এই দুইটা কেমন কেমন? ফিল কালার, আচ্ছা, মানে এটা আপনি দেখতে ভিন্নতা মনে করছেন। আচ্ছা, আর কেউ কিছু বলবেন? হ্যাঁ, আপনার আনসারটা সঠিক, যে এটা দেখতেই ভিন্ন এবং কাজটাও ভিন্ন। তবে যেটা বুঝতে পারছি সেই জন্য আমি থ্যাঙ্কস দিচ্ছি। এটা হচ্ছে ফিল কালার, এটা হচ্ছে উপরে একটা আপনার ফিল অপশন ছিল, এখানে ছিল ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার। স্ট্রোক কালার কিন্তু এখানে ছিল না। স্ট্রোকটা কোথায় ছিল? যখন আমরা শেপ দিতে দিতাম তখন এখানে স্ট্রোকের একটা অপশন থাকতো, ঠিক আছে? ফিল কালার ছিল, একটা স্ট্রোক কালার ছিল, আমরা স্ট্রোকটা অফ করে দিতাম, ফিলটা দিতাম, এরকম ছিল। তো এইখানে প্রথম থেকে যে কোনো কিছুর আপনি ফিল এবং স্ট্রোক দিতে পারবেন। এইখানে হচ্ছে ফিল কালার এবং এটা হচ্ছে স্ট্রোক কালার, মানে এটাকে লাইন কালার বলতে পারেন আপনি। চারপাশে কোনো রেক্টেঙ্গেল আঁকছেন, মাঝখানে যে কালারটা থাকবে সেটা হচ্ছে ফিল কালার ডিনোট করবে। আর এটা করবে যে চারপাশে যে লাইনের যে অপশনটা, যে এরিয়াটা যেটা থাকবে, বর্ডার যেটা থাকবে, সেটা হচ্ছে এই কালারটা। ক্লিয়ার? আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লেয়ারের যে ঝামেলাগুলো ওইখানে ছিল, ঠিক আছে? ফটোশপে যারা লেয়ারের বিষয় নিয়ে অনেক ধরনের ঝামেলায় পড়ছেন তাদের জন্য সুখবর, সেইটা হচ্ছে যে ইলাস্ট্রেটর কোনো কিছুকে লেয়ার নিয়ে কাজ করতে হয় না, ঠিক আছে? ইলাস্ট্রেটর ফ্রিডম, যেটা বলছেন ইলাস্ট্রেটর স্বাধীনতা বেশি। এখানে লেয়ারের ঝামেলা নেই, আপনি চাইলে লেয়ার নিতে পারেন, না হলে নাই, কোনো সমস্যা নেই। লেয়ার নিয়ে কাজ করতে হয় না, লেয়ার ছাড়াই আপনি কাজ করতে পারবেন। তবে চাইলে আপনি লেয়ার নিতে পারেন, লেয়ার অপশন এখানেও আছে। তবে এই একটা লেয়ারের মধ্যে সমস্ত কাজ হবে, নিচে এখানে যেই কাজগুলো করবে সেগুলো এখানে জমা হবে। লেয়ার ছাড়াই করা দরকার নেই, লেয়ার নিয়ে কাজ করতে আমরা ফটোশপই করতাম, এটা ভিন্ন। এই জন্য দরকার হয় না। কেন দরকার না সেটা আমি একটু কাজেই দেখাই দিব। ওইখানে লেয়ার সিলেক্ট করে করে করতে হতো, কিন্তু এখন আপনি যেটা করবেন সেটা দিয়ে সিলেক্ট করতে পারবেন। এখানে কিছু স্পেশাল কিছু টুলস আছে যেটা এত পাওয়ারফুল যে আপনার যে কোনো জায়গা থেকে সে সিলেক্ট করে নিয়ে আসতে পারবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে হিস্ট্রি একটা অপশন ওইখানে ছিল, তাই না? আমরা ব্যাকে যেতে পারতাম, হ্যাঁ, এবং ওইখানে আমরা এখানে কিন্তু কোনো হিস্ট্রি অপশন নাই, আছে নাই, কিন্তু আপনি কিন্তু রিসেট অটোমেশন করেন, তারপরে দেখবেন হিস্ট্রি অপশনটা আসছে বাম পাশে, এগুলোকে রিসেট করা যাচ্ছে না। তাহলে হিস্ট্রি অপশনটা কোথায়? হিস্ট্রির কাজটা কীভাবে করবো আমরা? ফটোশপে কি আপনি ব্যাকে যেতে পারছেন কন্ট্রোল Z দিয়ে? যেতে পারছিলেন? পারছিলেন, একটা পারছিলেন, একটা বেশি গেছে? যায় নাই। 10টা 15টা 20টা প্রথম থেকে গেছে? যায় নাই। আমি হিস্ট্রি থেকে যেতে পারতাম, কিন্তু এখানে হিস্ট্রি অপশন নাই। এখানে কি আছে? কন্ট্রোল Z, একদম ফার্স্টে যেতে পারবেন কন্ট্রোল Z দিয়ে। আবার কন্ট্রোল Y দিয়ে কি আসতে পারবেন নাকি?
না, কন্ট্রোল শিফট জেড, কন্ট্রোল ওয়াই দিলে আর ওটা ব্যাকে আসবে না, অন্য কিছু মিন করবে, তখন হয়ে যাবে আউটলাইন। ঠিক আছে, তাহলে কন্ট্রোল জেড দিয়ে হচ্ছে পিছন থেকে আসতে চাইলে কন্ট্রোল শিফট জেড। ওকে, এরপর হচ্ছে এখানে হিস্ট্রি একটা অপশন আছে, একটু ভিন্ন রকম, সেটা অ্যাপিয়ারেন্স, আমি সেটা দেখাই দেব। এখানে একটু মজা আছে, আপনি ব্যাকেও যেতে পারবেন, হিস্ট্রি কিছু কাজের ইফেক্টও আপনি চেঞ্জ করতে পারবেন। শুরু করলাম। তো এবার আসেন প্রথমেই মুভ টুল, এটা তো পরিচয় করে দেওয়ার কিছু নেই, মানে এটা হচ্ছে একটা কমন একটা বিষয় যেটা আপনারা করে আসছেন। দেন ডিরেক্ট সিলেকশন টুল, এই ওনাকেও পরিচয় করে দেওয়ার মতো আমার মনে হয় কিছু আছে, তবে মোটামুটি তো আপনারা জানেন এটা সম্পর্কে, আমি তারপর এটা নিয়ে আলোচনায় যাব। তবে একটা বিষয় হচ্ছে যে ফটোশপে যেরকমভাবে আমরা কম্বাইন সিরিয়ালি করে করে গেছি না, এখানে সেটা করতে পারবো না। কেন পারবো না? কারণ ইলাস্ট্রেটরের কোনো টুলস কোনোটা একক না, মানে একটা দিয়ে সে কিছু করতে পারবে না। মানে এখানে আপনি একাধিক টুলসের ব্যবহার না করলে আপনি একটা টুলসের মর্ম বুঝবেন না, বুঝতে পারছেন? ফটোশপে কিন্তু যেমন আমরা সিলেকশন টুল দিই, যেগুলো ছবির উপর সিলেক্ট করে দেখাই দিচ্ছি, শেষ। ব্রাশ টুল কতগুলো ব্রাশ নিয়ে কাজ করে শেষ করে দিচ্ছি। এরপরে দেখা গেছে ক্লোন স্ট্যাম্প ছবিকে আমরা কপি করে নিয়ে বসাই দিচ্ছি। তারপরে স্পোর হ্যালিং ব্রাশ এই টাইপের টুলসগুলো এখানে করে ফেলছি। কিন্তু এইখানে কোনো একটা টুলস দিয়ে আপনি খুব বেশি কিছু করতে পারবেন না, সেজন্য কম্বাইনলি দেখাই দেবে। তো আমি চেষ্টা করি 2-1টা টুলসকে নিয়ে আলোচনা করার জন্য। প্যান টুল নিয়ে কথা বলি, এটা তো আপনারা করেছেন তাই না? প্যান টুলের যে ব্যাপারটা সেখানে করেছেন, এখানে একই রকম। একটু আলোচনা করে দিই তার সাথে। আমরা প্যান টুল যখন করব তখন এখানে প্যান টুল নেওয়ার সাথে সাথে আমাদের এখানে অপশন ছিল যে শেপ নেবেন না পাথ নেবেন, মনে আছে? কিন্তু এখানে অপশনটা নাই। এখানে আপনি যদি এটা হচ্ছে ফিল কালার, যদি এটাকে অফ করে দিতে চান যে আপনার মাঝখানে কোনো কালার থাকবে না, শুধু লাইন ড্র করবেন, বুঝতে পারছেন? সেই ক্ষেত্রে আপনি এটাকে অফ করে দেবেন। এখানে জাস্ট নানে ক্লিক করে এটা চলে যাবে। আর যখন এটাতে ক্লিক করবেন তখন এটা উপরে চলে আসবে। উপরে চলে আসার সাথে এখানে আপনি ডাবল ক্লিক করে এটা কালার আপনি পরিবর্তন করতে পারবেন, বুঝতে পারছেন? আপনি যদি চান যে এটা অফ করে দেবেন, তাহলে এটা অফ করে দেন, তাহলে কিছুই থাকবে না, আপনি যা করেন সেটা কিছু দেখবেন না। দেখেন কিছু কি দেখা যাচ্ছে? কিন্তু আসলে এখানে কিছু একটা আছে, কেন দেখছি না? এটা না আছে ফিল, না আছে স্ট্রোক, কিছুই নাই। তো কীভাবে দেখবো? অদৃশ্য কিছু, যেমন বাতাস দেখা যায় না। এবার আসেন, আপনি এই স্ট্রোক কালারটাকে একটা কালার দিয়ে যখন আপনি এই কাজগুলো বেসিক, এইগুলো কিন্তু প্রতিদিন আলোচনা করা সম্ভব হবে না। আমি সবার উদ্দেশ্যে বলছি, অ্যাটেনশন প্লিজ, একটু ভালো করে দেখেন। এগুলো আমি কিন্তু এরপরে কোনো প্রযুক্তি কাজে গিয়ে যদি বলেন এটা কীভাবে করছেন, তাহলে কিন্তু সেটার জন্য কঠিন পানিশমেন্ট হবে। না বুঝতে এখন বলে আমি বুঝাই দেবো। এগুলো হচ্ছে বেসিক, প্রথমেই আলোচনা করবেন, পরে করলে আপনারা কেউ যদি প্রশ্ন করে আপনার নিজেরাই ডিস্টার্ব ফিল করবেন। এটা কি বেসিকটা কি প্রতিদিন করা যায়? করা যায়, তাহলে আমরা আগাইতে পারবো না। সেই জন্য আজকে বেসিকগুলো একদম বেসিক থেকেই দেখাচ্ছে, জিরো থেকে। কথাগুলো মনে রাখেন, ভিডিওটা ভালো করে আজকেটা করবেন। বেসিক লেভেলের ভিডিওগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। প্রজেক্ট ভিত্তিক কাজ আপনি একটু দেখলেই বুঝে যাবেন যে এটা কী করা হয়েছে, এমন কঠিন কিছু না, কিন্তু বেসিকটাই আপনাকে বুঝতে হবে। দেখেন কি বুঝেছি, এখানে একটা কালার দিলাম, এখানে কালারের বিষয়টা কিন্তু এখানেও আছে, কালার কোড, এগুলো আপনি করে আসছেন। তাহলে 90% আপনি দেখেছেন আগেই, যেগুলো দেখাচ্ছে সেগুলো আগেই জানেন আপনি। একটু ঝালাই করে নিচ্ছি আর কি, মিলিয়ে নিচ্ছি কী কী আছে, কী কী নাই, কী কী নতুন। ঠিক আছে, ওকে দিলাম, কালার দিলাম। আসলে এবার নতুন বিষয়টা কি, এখানে এটা স্ট্রোক কালার না, ফিল কালারটা কি আছে? নাম করা আছে, কোনো কালার আছে? ব্ল্যাঙ্ক। এখন আমি যদি চাই এই স্ট্রোকটাকে ফিল করে দিতে, জাস্ট একটা ক্লিকই করে দিতে পারি। আমার এখন এই স্ট্রোকটাকে ফিল দরকার, এটা আমার স্ট্রোক দরকার নাই, স্ট্রোকটা আমার নাম থাকবে। তাহলে আমি উল্টাই দিব, তাহলে এখানে ক্লিক করলেই কী হবে? সুইপ হয়ে যাবে, এটা উল্টে যাবে। স্ট্রোকটা ফিলটা স্ট্রোক, আবার ক্লিক করে আবার, বুঝতে পারছেন? তাহলে এইভাবে আপনি যে কোনো কিছুকে, সাপোজ আমি একটা রেক্টেঙ্গেল নিয়ে দেখাই, এটার কি কোনো স্ট্রোক করা আছে? কিভাবে বুঝলেন? ক্লিক করলাম যখন, তখন স্ট্রোক করার নাম, ঠিক আছে? এখন আপনি যদি চান যে না, এটা আমি এই স্ট্রোক যেটা আছে, এটা ফিল্ডটা যেটা সেটা স্ট্রোক হয়ে যাবে, আমার এখন দরকার নেই, আপনি করার পরে বুঝতে পারছেন। আপনি কেটে দিয়ে আবার করবেন, কেটে দিয়ে আবার নিতে হবে না, তাহলে এটাকে সিলেক্ট করতে হবে, এটাকে নাম করতে হবে, তারপর করতে হবে, অনেক হয়ে যাবে, দরকার নেই। সেই জন্য এটা ক্লিক রেখে জাস্ট উল্টে দিলে হবে, কাজ শেষ। কে বুঝেন নাই? বুঝেন নাই? না বুঝলে বলেন, আমি বলার পরে কেন? আমি তো আপনার
ফেস দেখে বুঝতে পারছি আপনি বুঝে নাই, আপনি বলবেন আপনাকে। সাপোজ আমি দেখাই, এটা একটা স্ট্রোক কালার নিলাম, এটা আসলে কেটে দিন, এখানে ডাবল ক্লিক করে এটা একটা কালার দিই আমি, রেড টাইপের কালার দিলাম, না রেড না, এটা দিলাম। ওকে, এটা একটা স্ট্রোক কালার, এখানে কোনো ফিল কালার আছে দেখেন, মাঝখানে সিলেক্ট করতে পারছি না, নাই এখানে কোনো কালার নেই। ক্লিক করলে যদি এটা মাঝখানে ফিল কালার থাকতো তাহলে ক্লিক করলে বুঝে যেতাম, শুধু আছে কি স্ট্রোক কালার। তাহলে এখন দেখা যাচ্ছে যে ফিল কালারটা নাই, স্ট্রোক কালারটা। এখন আমি যদি চাই যে এই স্ট্রোক কালারটাকে ফিল কালার করে দিব, মানে চারপাশে কোনো বর্ডার থাকবে না, শুধু মাঝখানে এই কালারটা থাকবে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যাইতে হবে এখানে, এখানে কালার নিতে হবে, দেন আবার গিয়ে বা এটাকে কেটে দিয়ে তারপরে আপনাকে আবার করতে হবে। সরি, এটা হয় নাই, এটা এখানে কালার দেওয়া লাগবে। ঠিক আছে, এবার আসেন, এভাবে করতে হবে, তাই না? কিন্তু এত টাইম তো আমার নেই, আমার কথা হচ্ছে শর্টকাট। তাহলে আমি কি করলাম, আচ্ছা এটা সিলেক্ট করে দিচ্ছি আমি, এটা নাম করে দিলাম, এটা আমার থাকলো। এটা উপরে নিচে থাকার কোনো সমস্যা নেই, এটা যে কোনো জায়গায় থাকতে পারে। আমি নিয়ে আসলাম, একটা স্ট্রোক কালার নিলাম, ঠিক আছে? স্ট্রোক কালার নেওয়ার পরে আমার এখন দরকার হয়েছে যে আমার এটার ফিল কালারটা আমি দিয়ে দিব, মানে স্ট্রোকটাই হয়ে যাবে ফিল কালার। আমার কোনো একটা কাজে দরকার হয়েছে, ইন ফিউচার আমি লোগো ডিজাইন করতে গেলে এরকম অনেক কাজ অভাব লাগবে, এই তাৎক্ষণিক এটাকে চেঞ্জ করে ফেলতে হবে যখন ভালো না লাগবে বা দরকার হবে। সিলেক্ট করলেন, জাস্ট আপনি এখানে কিছু করা লাগবে না। তাহলে কী করতে হবে, এখানে অফ করে আমরা এখানে কালার দিতে হবে না, কিন্তু এত কিছু দরকার নেই, জাস্ট এখানে আপনি সুইপ করে দিলে হবে, স্ট্রোকটা ফিল স্ট্রোক। দেন আপনি এখানে একটা কালার চেঞ্জ করেন, রেড টাইপের কালার দেন। দেন আপনি যখন এটা উল্টে দিবেন তখন দেখেন আবার এই যেটা রেড টাইপের যে কালারটা, যেটা ফিল কালার ছিল, সেটা হয়ে গেছে স্টপ। বিষয়টা ক্লিয়ার? ওকে, এবার আসেন প্যান টুলের কথা বলছিলাম। প্যান টুল দিয়ে কী করা যায়, আপনি যেহেতু ওখানে ফিল কালার রাখেন না, তার মানে প্যান টুলে কোনো ফিল কালার থাকবে না। আমি দুইটা দিয়ে দেখাবো। স্ট্রোক কালারটা আছে, একটা ব্ল্যাক কালার দিই, কারণ রেড টাইপের কালারটা ভালো লাগছে না, দিলাম। এবার প্যান টুলে গেলাম, আমি নর্মালি প্যান টুলে যেভাবে আমরা আঁকতাম সেভাবে আঁকবো। সাথে একটা থাকছে, যেটা ফটোশপে কিন্তু এরকম ছিল না, সাথে ফটোশপে ক্লিক করলে আসতো, কিন্তু এটা আপনার সাথে সাথে ঘুরবে, সে কত ডিগ্রি নিচ্ছে সেটা সে দেখাচ্ছে, বুঝতে পারছেন? তো দেন আপনি এটাকে টেনে এভাবে ভ্যান করেন। এবার এই যে মাথা যেটা বেরিয়ে আছে, এটা নিয়ে কিন্তু অনেকে সমস্যায় পড়েন, কারণ হচ্ছে কি আপনি এভাবে এটাকে রোটেট করতে পারছেন না। যেমন এটা একটা পাতা আঁকতে যাচ্ছেন, পাতার মতো করে, এটা পাতা হচ্ছে, ক্লিক করে দিলে এই জায়গাটা একটু বেশি ভ্যান হয়ে যাচ্ছে না? দেখেন আমি ক্লিক করলাম, এটা কিছু হইলো, এই জায়গাটা এরকম হইলো, কিন্তু এটার মধ্যে যদি রাউন্ড হয়ে আসতো তাহলে ভালো হইতো না, কিন্তু আপনি রাউন্ড করতে পারবেন না। কেন পারবেন না আমি সেটাও দেখাই। ক্লিক করলেন তো, আপনি কীভাবে করবেন, রাউন্ড করতে হলে অনেক নিচে চলে যাচ্ছে, তাহলে কি এইখানে দিলে কি এটা মিলছে, মাথাটা মিলছে না। তো সেই জন্য করণীয় যেটা, সেটা হচ্ছে আলট্রার চেপে ধরে। এই কাজটা আমি ওইখানেও দেখাইছিলাম, মনে আছে? প্যান্টগুলো যখন করেছিলাম, কি মনে নাই? একটা মসজিদের শেপ তৈরি করছিলাম না, তো সেইখানে কি কিন্তু আলট্রার চেপে ধরে এটাকে ডিলিট করেছি, কনভার্ট করে দিয়েছিলাম। তো এই পয়েন্টটা যদি আপনি যেহেতু এইদিকে স্টেপ যাচ্ছেন না, এটাকে আপনি এইদিকে মুভ করাবেন, তখন এটা দরকার নেই, এই লাইনটাকে অফ করে দিতে হবে, এই পাশে এই যে যেটা আছে, বুঝতে পারছেন? এটাকে অফ করার জন্য জাস্ট আলট্রা প্রেস করতে হবে, দেন আপনি কম্বাইন এখানে ক্লিক করে দেন। দেন এবার দেখেন এটা আপনার এখানে এসে, আপনি এবার এখানে এটাকে, এখানে আপনি হাত চেপে ধরে নিয়ে আসতে পারবেন, বুঝতে পারছেন? হাত চেপে ধরে আপনি এগুলোকে নিয়ে আসতে পারবেন, সরাতে পারবেন। আর এখানে আপনি কন্ট্রোল প্লাস দিয়ে বড় করতে পারবেন, কন্ট্রোল মাইনাস দিয়ে ছোটো, এবং কন্ট্রোল জিরো দিয়ে উইন্ডোজের মতো আপনি ফিক্স করে ফেলতে পারবেন। ঠিক আছে, করা যাবে। প্যান টুল নিয়ে বলছিলাম, দেখেন এখানে ক্লিক করলাম, আলট্রা চেপে ধরলাম, এবার আমি এখানে এসে দেখেন এখন আপনি এটাকে মুভ করাতে পারছেন, তাই না? আপনি আপনার মতো করে বড় ছোটো করতে পারছেন, সাইজটা মিলাতে পারছেন। আজকে মিলে নাই, সেই কারণে এখানে ক্লিক করেন, আবার এই পয়েন্টে গিয়ে মিলাইতে হবে। হয়ে গেছে, এটা মিলে গেছে। এখন এই দুইটা হচ্ছে একটা,
পয়েন্টটা মিলে যাবে না, দুইটা একটা ক্লিক করে দুইটা হবে। এখন এটাকে আপনি ফিল কালার দিতে পারবেন, জাস্ট ঘুরাই দিলেই হবে। ফিল করে দিলে দুইটা চেঞ্জ হয়ে যাবে, অদল বদল করবে, ঠিক আছে। আবার আপনি চাইলে এখন এটাতে একটা কালার দিতে পারেন। এবার আপনি চাইলে এটা একটা স্ট্রোকটা বাড়াই দিতে পারেন, যেটা ফটোশপে করতে পারছিলেন। স্ট্রোকটা বাড়াই দেওয়ার জন্য এখানে স্ট্রোক একটা অপশন আছে না, এখানে আপনি এখানে ক্লিক করে দিতে পারেন। আপনি আপনার মতো সাইজ বসাতে পারেন, অথবা এখানে ক্লিক করে করে যেতে পারেন। বুঝতে পেরেছেন? এই কাজটা কিন্তু আমরা ওইখানে করতে পারছিলাম, তবে এখানে আরেকটু ইজিলি করা যায় কাজটা। এখন আপনি যখনই ক্লিক করবেন এবং যখন স্ট্রোকটাকে আপনি আবার নান করে দেবেন, তখন দেখবেন আবার এটা আগের মতো হয়ে গেছে। ক্লিয়ার? এবার আসেন একটা বেসিক জিনিস দেখে নিই। সাপোজ আমি এখানে কিছু আর্টবোর্ড তৈরি করি, আমি এই প্যান টুলে আবার যাচ্ছি। প্যান টুলের বাকি কাজগুলো মোটামুটি আপনারা করে আসছেন। অ্যাড অ্যাঙ্কর তৈরি করার জন্য করেছেন না? করেছেন? আচ্ছা, না করলে আমি দেখাই দিচ্ছি। একটা ছোটো একটা বেসিক জিনিস দেখানোর প্রয়োজন মনে করছি। আমি ছোটো ছোটো কিছু শেপ তৈরি করলাম, একটা আর্টবোর্ড টাইপের তৈরি করলাম। এবং এই গেমের মধ্যে আমি এখানে আরেকটা শেপ আছে ইলেকট্রিক্যাল, সেটা আমি নিলাম, আমি একটা কালার দিলাম। এখানেও আপনি কপি করতে চাইলে আলাদা চেপে ধরে কপি করতে হবে। এটা একটা কালার দিই, জি না, দেখছেন আপনি ইলাস্ট্রেটর হচ্ছে ফটোশপে এই ফিচারটা তো আপনি বুঝতে পারছেন যে আমি জাস্ট পুরো লেয়ারে ক্লিক করতে হচ্ছে না, আমি যেটা ক্লিক করতেছি সেটাই ক্লিক হয়ে যাচ্ছে। আমাকে ওই আর আগের মতো অটো সিলেক্ট করে করে যাচ্ছে, এইটা হচ্ছে না। আর একটা টান দিলে আরেকটাও আসতেছে না। আর এখানে আমি একসাথে সবগুলোকে সিলেক্টও করতে পারছি, যেটা ফটোশপে পারিনি। আপনি চাইলে একসাথে আপনি এরকম দুইটা তিনটাকে সিলেক্ট করতে পারেন। দেন এখানে লেয়ারের বিষয়টা দেখেন আছে, কিন্তু এখানে একটাই লেয়ার, চাইলে এখানে লেয়ারও নিতে পারেন, কিন্তু এগুলো কোনো দরকার নেই। এই যে এখানে ভিতরে সবগুলো কাজ আমি যা যা করছি সবগুলো এখানে আছে, বুঝতে পারছেন? যাক, লেয়ারের বিষয়ে এখন চিন্তা করলাম, আমি এটা একটু অ্যাডভান্স আরো পরে দেখাবো। এখানে কিছু লেয়ারের ব্যাপার আছে, এগুলো আমি বুঝাই দিব পরে। তো এখন যেটা বুঝাচ্ছি সেটা দেখেন, এখানে কিছু আর্টবোর্ড টাইপের তৈরি করলাম ছোটো ছোটো কিছু জিনিস দিয়ে। আমি এখানে আরেকটা ছোট করে দিই, কন্ট্রোল শিফট আল্টার এবং শিফট চেপে ধরে আমরা এটা একদম অ্যাকচুয়াল ছোটো করতে পারি। এবার আসেন, ও এটা তো হয়ে যাও, আপনি যাচ্ছেন যে এই যে এইটাকে আপনি সব একদম স্ক্রিনে নিয়ে আসতে, ঠিক আছে? এই কমাটা কাজ করছে, আচ্ছা এটা পরে দেখাচ্ছি। এখানে একটা স্ক্রিনিং আছে, আপনি এটা কতটুকু চাচ্ছেন সেটা আপনি এখানে দেখাই দিতে পারবেন, ঠিক আছে? কতটুকু বড় যাচ্ছেন অতটুকু বড়। দেখেন আমি একটা জিনিস দেখাই, যে জেড চাপ দিলে জুম অপশন আসতেছে। ও এটা ইয়েটা চেঞ্জ হয়ে গেছে। কাজ করছে না, যাও। জেড চাপ দিলে জুম অপশন আসতেছে, যেটা ওইখানে ছিল, তাই না? আমি দেখেন জুম করতেছি, এগুলো কি ফেটে গেছে? দেখেন তো ফেটে গেছে, কোনো কালারকে ফেটে গেছে? ফেটে যায়নি। আর জুম হচ্ছে না, দেখেন জুম আর হচ্ছে না। আলট্রা চেপে দিলে মাইনাস হবে, কিন্তু দেখেন একটা কালার কিন্তু ফেটে যায় নাই, বা ডট ডট পিক্সেলগুলো বেরিয়ে আসে নাই, অ্যাকচুয়াল আছে, তাই না? এটি হচ্ছে ভেক্টর। এরপর আসেন আমরা অ্যাঙ্কর নিয়ে কথা বলছিলাম, যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজটা কি। আপনি একটা ডিজাইন করলেন, শিফট চেপে ধরে অ্যাকচুয়াল হবে, বুঝছেন? এটা আপনারা জানেন, শিফট চেপে ধরে অ্যাকচুয়াল হবে। ক্লিক করলেন, আবার শিফট চেপে ধরলেন, আচ্ছা একটা বিষয় দেখেন, সিলেক্ট করলেন, শিফট চেপে ধরলেন, অ্যাকচুয়াল করলেন। এবার আসেন আপনি কোথায় নিয়ে বসাবেন এবং এটার বরাবর মাপটা কথা, সেটা কি আপনি জানেন না? এখন সে কিন্তু আপনাকে গাইড দিবে
দেখেন সে আপনাকে দেখাচ্ছে যে কোন পর্যন্ত যেতে হবে। দেখেন বাম দিকে একটু প্রসারিত জায়গা দেখাচ্ছে না, স্মার্ট গাইডের কাজটা এটা আমরা এখানে কালারটা দেখছিলাম ইন্টারফেসের মধ্যে গিয়ে, মনে আছে? এখন দেখেন সে বুঝাচ্ছে কি আরো বাম দিকে যেতে হবে এবং কত ডিগ্রি আছে সেটা আপনাকে এসে দেখাচ্ছে। দেখেন এই জায়গায় এখন সে উপরের দিকে লিঙ্ক করাই দিচ্ছে, বলতেছে এখানে ক্লিক করেই তুমি উপরটা পেয়ে যাবা। তাহলে মজা না এটা? কাজ করার ক্ষেত্রে তো আপনি এত নিখুঁতভাবে আপনি করতে পারবেন না, হাত আপনাকে এভাবে নিয়ে যাবে না, কিন্তু আপনার এখন আপনাকে শিপ চাপারও দরকার নাই, কারণ শিপ না চাপলে কিন্তু আপনাকে সে অ্যাকচুয়াল নিচের দিকে গেলে দেখাবে। এখন দেখাচ্ছে যেটা বরাবর, কিন্তু যখন স্ট্রেট লাইনে যাবেন, এই যখন স্ট্রেট লাইনে যখন আপনি যাবেন তখন সে আপনাকে প্রসারিত করে দেখাবে। দেখেন এই যে, এবং যখন এটাকে আপনি নাড়বেন তখন একটা জায়গায় গিয়ে সে থেমে যাবে, সে আপনাকে বুঝাই দেবে যে এটাই হচ্ছে অ্যাকচুয়াল স্ট্রেট লাইন, এটাই হচ্ছে মানে সমান্তরাল। আপনি যখন এটাকে হাত দিয়ে নাড়বেন তখন একটা জায়গায় গিয়ে সে একটু থেমে যাবে, আপনি যখন বুঝতে পারবেন যে এই পয়েন্টে হচ্ছে এটার স্ট্রেট লাইন, শীত চাপারও দরকার নেই। তাহলে আপনাকে এখন সে বুঝেছে সে আরেকটু বাম দিকে যেতে হবে, তো বাম দিকে যখন আপনি যাবেন এই পয়েন্টে যখন ক্লিক করে দেবেন তখন উপরটার সাথে সে লিঙ্ক হয়ে গেছে, কিন্তু এখনো লিঙ্ক হয় নাই। কেউ বলতে পারবেন আসলে হয়েছে কিনা? সে কিন্তু এখনো দেখেন এখনো সেটা, হ্যাঁ রাইট, তার মানে সে কালারটা নিয়ে নিয়েছে, যেহেতু ফিল কালার দিয়েছি সেই জন্য সে কালারটা নিয়েছে, কিন্তু সে উপরের দিকে লিঙ্ক না করার কারণে সেটা এখন পর্যন্ত সে এখানে বলছে এটা ইনকমপ্লিট। কারণ এখন আপনি কোনো একটা কাজ করতে গেলে সেটা আপনার প্রবলেম হবে, কারণ এখন পুরোটা সার্কেলটা পুরো রেক্টেঙ্গেলটা পরিপূর্ণ হয় নাই। যদিও সে ফিল কালার কাজ হচ্ছে পুরো ফিল করে দেওয়া, সে করে দিছে, কিন্তু বর্ডার কিন্তু আবার ঠিক হয় না এখনো। এবার উপরে দিয়ে গিয়ে আপনি এখানে যখন ক্লিক করে দিবেন তখন দেখবেন এই আপনি পয়েন্ট অফ বুঝতে এখানে গেলে অ্যাঙ্কো লেখা আসবে। দেখেন অ্যাঙ্কো লেখা আসছে না, জাস্ট ক্লিক করেন, দেন দেখবেন এটা ফিক্সড হয়ে গেছে। এবং এটা মিড পয়েন্ট কোথায় সেটা আপনি খুঁজে বের করতে পারবেন। দেখেন যখন আপনি যাচ্ছেন তখন দেখেন এটা হচ্ছে দেখাচ্ছে আপনাকে এটা মিড পয়েন্ট, ইন্টারসেক্ট মানে হচ্ছে এটা মিড পয়েন্টে সে আপনাকে দেখাচ্ছে এটা মিড পয়েন্ট। নিচের দিকে আসলে দেখেন কত নিচে আছে সেটা আপনাকে দেখাচ্ছে, এটা হচ্ছে নিচের পয়েন্ট বরাবর। আপনি উপরে যাবেন, উপরে দেখেন দেখাচ্ছে আপনাকে। তাহলে এই মজাটা তো আপনি অন্য কোথাও পসিবল না, বুঝতে পারছেন? ডান দিকে যাবেন, দেখেন ডান দিকে যান, যদিও ফটোশপ বিষয়গুলো আছে তবে এতটা চমৎকার না। দেখেন এখানে সে একটা সেন্টার পয়েন্ট ধরছে এটা এই পাশ থেকে, এবং এটা বাম পাশে হচ্ছে এইটুকু, ডান পাশে হচ্ছে এইটুকু, বাম পাশে গেলে এইটুকু। এভাবে আপনি এগুলোকে এখানে ক্লিক করে দেন আপনি বাকি কাজগুলো এখানে হয়, এটা ক্লিক করে যাইনি আমি, মিড পয়েন্ট ক্লিক করে গেলে হয়তো, যেমন আপনি মিড পয়েন্ট ক্লিক করেন, সেন্টার, দেখেন সে এখানে আপনাকে দেখাবে এই যে এটা স্ট্রেট লাইন, কিন্তু বামে ডানে সরতে হবে। এই যে উপরে যান, ব্যাস। এবার আপনি এটাকে একটা সিলেক্ট করেন, দেন একটা কালার দেন। আপনি কিন্তু খুব চমৎকার কিছু শেপ তৈরি করতে পারেন এটার মাধ্যমে, বুঝতে পারছেন? আসেন এবার এর পরের কাজটা দেখি, সেটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টগুলো কাজ কি। যেমন এখানে কোনো অ্যাঙ্কর নাই, কোনো পয়েন্ট আছে যেটা আপনি বাঁকা করতে পারেন নাই, সেই জন্য এখানে যখন আপনি ক্লিক করবেন তখন একটা অ্যাঙ্কর সৃষ্টি হয়ে যাবে। অথবা এখানে গিয়ে যখন আপনি যেমন এখানে কোনো অ্যাঙ্কর না, আপনি এখানে ক্লিক করে যে একটা অ্যাঙ্কর সৃষ্টি হয়ে যাবে, পাথর সৃষ্টি হবে। এখন আপনি কি করতে পারবেন, যখন আপনি এই ডিরেক্ট সিলেকশনগুলো যাবেন তখন এই পয়েন্টটা ধরে আপনি এটাকে মুভ করাতে পারবেন, এবং এটা সেন্টার যাচ্ছে কিনা সেটাও সে ডিনোট করে দিচ্ছে। আপনি কিন্তু এখানে সবাইকে ঘুম চলে আসতেছে নাকি? মোটামুটি না? তাহলে তো একটু নড়েচড়ে বসতে হয় কি? আচ্ছা তাহলে একটু অপ্রবিকে 2 মিনিট। তো দেখেন এই বিষয়টা হচ্ছে এরকম বলছিলাম যে আপনি যখন অ্যাঙ্কর সৃষ্টি করছেন তখন সেই অ্যাঙ্করকে এই ডিরেক্ট সিলেকশনটা সে ধরে সেটাকে মুভ করাতে পারছে। সে বাকিগুলো কিন্তু সে নিতে পারবে না, নিতে পারলে কিন্তু সে পুরোটা চলে যাচ্ছে না, কিন্তু আমার পুরোটা যাওয়ার দরকার নেই, কন্ট্রোল জেড, আমার দরকার এই পয়েন্টটাকে নিয়ে যাওয়ার জন্য। তো সেই জন্য আমাকে এটা অ্যাঙ্কর সৃষ্টি করে আমি এটা নিয়ে যেতে পারবো, এবং এটা সেন্টার কিনা সেটা সে দেখাচ্ছে, বুঝতে পারছেন? এইটুকু রাখলাম। এভাবে আমি এটাকে প্রসারিত করতে পারছি, এবং আমি যদি আবারও যদি আমার অ্যাঙ্কর প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি এটাকে আবার একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করি,
বা আমি এইখানে করি নিচের দিকে, দেন আমি আবার ডিরেক্ট সিলেকশন করে যাই এবং আবার এটাকে ধরে নিচের দিকে নিয়ে আসি। ক্লিয়ার? তাহলে এইভাবে আমি যে কোনো শেপকে যে কোনোভাবে আমি স্থানান্তরিত করতে পারছি। দেন ডিলিট একবার পয়েন্ট হলে তো কাজটা আপনারা জানেন, তাই না? জানেন? বলেছিলাম যে ফার্স্ট এবং সেকেন্ড পরে ডানে বামে দুইটা মিলে যাবে, মাঝখানে আপনাকে বাদ দিয়ে দিবে। বুঝতে পারছেন? মানে তিনজন নিয়ে কোথাও ঘুরতে গেছেন, আপনি মাঝখানে নাই, দুজন দুদিকে মিলে গেছে, তারপর দেখা গেছে যে আপনাকে সিস্টেম করে চলে আসছে, এরকম আর কি বিষয়টা। তারপরে যখন এখানে ক্লিক করবেন তখন এই পয়েন্ট আর এই পয়েন্ট কি হয়েছে, মিলে যাবে। বিশ্বাস করতে নাই কিন্তু কাউকে, বুঝছেন? সহজে বুঝতে পারছেন? এই যে আপনি অ্যাঙ্কর তৈরি করলেন, কার জন্য আর সে কি কাজ করছে, এরকম আর কি। ক্লিক করেন তাহলে দুইটা এক হয়ে যাবে, একটা লাইনে চলে আসছে। তাহলে এভাবে আপনি যে কোনো কিছুকে ডিলিট করতে পারছেন। বুঝতে পারছেন? পারবেন না? এগুলো একদম বেসিকেরও বেসিক। কনভার্ট টুলের কাজ তো আমরা করেছি, আর একটু দেখাই দিই। আমি যে কোনো একটা শেপ নিয়ে কাজটা করতে পারি। শেপ নিলাম, এগুলো কাজ আমি দেখাই দিব। ট্রান্সফর্মের কিছু কাজ আছে, বারবার এটা আসছে, সে আসছে সুবিধার জন্য। অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ কি দেখছেন? একটা অ্যাঙ্কর সৃষ্টি করা, মানে একটা স্ট্রেট লাইন ছিল, সেকে একটু বাঁকা দ্বারা করে দিচ্ছেন। কিন্তু প্রথমে তো আপনি বাঁকা দ্বারা বানান নাই, বানাইছেন? এটা আমি এখানে রেখে দিই। আমরা যখন একটু খেয়াল করে দেখেন, যখন পেন্টুল দিয়ে আঁকছিলাম তখন কিন্তু এটাকে একটু অ্যাঙ্কর সৃষ্টি করতে পারছিলাম না? এরকম পারছিলাম। এখানে একটা লেজ লাগানো ছিল, যেটাকে আমরা আবার এই টুলসটা দিয়ে ছোট বড় করতে পারছিলাম। এগুলো কিন্তু বেসিক ফটোশপে শিখে আসছেন। যদি কেউ বলেন কিভাবে করছেন, তাহলে কিন্তু খবর আছে। এগুলো কিন্তু আমরা করতে পারছিলাম। পেন টুলে কাজ শিখতেই হবে আপনাকে, নাহলে ইলাস্ট্রেটর আজকেই ছেড়ে দেন, দরকারই নেই করার। পেন টুলের কাজ বুঝতে হবে আপনাকে। পেন টুলের কাজ আমরা আরও করবো, তবে এটা আশা থেকে না যে আরেকদিন তো করাবেন, ওইটাই দিয়েই ভালো করে বুঝে নেব, এটা চিন্তা করি না। ফটোশপে করে আসছেন, এগুলো একদম কমন। এই টাইপের ছোটোখাটো জিনিসগুলো করতে হবে। পেন টুলের কাজ বেশি, যে পেন টুলের কাজ ভালো জানবে না সে ডিজাইনের ভালো কিছু করতেও পারবে না। কারণ এমন অনেক কিছু আছে যেটা আপনি নর্মালি করতে পারবেন না। যেমন একটা ফন্ট বা একটা লোগোর স্কেচ আপনাকে দেওয়া হয়েছে, বা আপনাকে একটা স্কেচ দিছে, বলছে যে এটাকে তুমি হুবহু আমাকে বানাই দাও। এখন এটা কোনোভাবে শেপে মিলাইতে পারছে না, তখন আপনাকে নিতে হবে পেন টুলের কাজ। পয়েন্টে পয়েন্টে কোনায় কোনায় গিয়ে গিয়ে আপনি এটাকে শেপ বানাতে পারবেন না? আপনি একটা শেপ দিয়ে দিলাম আমি আপনাকে, সাপোজ এটা মানুষ দিয়েছি, মানুষটাকে আপনি আঁকতে পারবেন না যদি আপনি পেন টুলের এই বেসিক কাজগুলো জানেন। কী করবেন? জাস্ট পয়েন্ট থেকে পয়েন্টে গিয়ে অ্যাঙ্কর কাটবেন, ডিলিট করবেন, মুভ করাবেন, তারপর শেষ। কথাটা বুঝতে পারছেন? তাহলে এই জন্য পেন টুলটা গুরুত্বপূর্ণ। তাহলে দেখেন এটা কাজ কি, এটাকে মুভ করানো বা এটাই করা, ঠিক আছে, এটা আপনি করতে পারছেন। তাহলে এই কাজটা কে করছে? আমি ব্যাকে যেতে গেলে কিন্তু কন্ট্রোল জেড, দেখেন একদম ফার্স্টে চলে যেতে পারবো। তাহলে এখানে হিস্ট্রির প্রয়োজন নাই। আবার রিডু করতে চাইলে, আবার এইদিকে আসতে চাইলে কন্ট্রোল শিফট ওয়াই, তাই না? উনি তো বললো, হ্যাঁ স্যার আমি বললে হবে নাকি? আচ্ছা দেখেন, আমি এটা দিচ্ছি, আমার শেপটা কোথায় যেন হারাই গেল। বলছিলাম যে আপনি এইখানে যেমন এই কোণাটা কিন্তু আপনি এটা দিয়ে ছোট বড় করতে পারবেন, হয়তো ছোট বড় করতে পারবেন, বাট আপনি কি করতে পারবেন, এটাকে ডাবল ক্লিক করতে হয়। এগুলো কিন্তু ইলাস্ট্রেটরে করেছেন, ফটোশপে করেছেন। এই পয়েন্টটাকে ধরতে হলে এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরতে হবে। নর্মালি এটা ক্লিক করলে আসবে না অনেক সময়, তো সেই ক্ষেত্রে কী করতে হবে আপনাকে, এখানে ডাবল ক্লিক করে তারপর এটাকে আপনি এভাবে মুভ করাতে হবে। কিন্তু আপনি কি রাউন্ড করতে পারছেন না? রাউন্ড করতে হলে কী করতে হবে? অ্যাঙ্করের কাজ না, এটা কনভার্ট টুলের কাজ। এটা এই যে অ্যাঙ্কর পয়েন্ট টুল যেটা আছে, যেটা কনভার্ট করে, যেটা সেটার কাজটা আপনাকে এখানে গিয়ে টেনে ধরে কোন দিকে যেতে যাচ্ছেন, কীভাবে যাচ্ছেন আপনি, এটা কি এইভাবেই ঘুরাবেন নাকি এইভাবেই ঘুরাবেন নাকি এইভাবে যাবেন? হ্যাঁ, অলিম্পিকের স্টাইলে দেখেন না, হাত পা কীরকম করে, সেরকম আর কি। যে কোনো দিকে আপনি এরকম করে মুভ করাতে পারবেন, নিতে পারবেন, নিয়ে নেন। এবার আপনি কাজ কি, এটার কোনো কাজ নেই। এবার আপনি এটা দিয়ে এটাকে আপনি কাজ করেন, কতটুকু যাচ্ছেন, কিভাবে যাচ্ছেন, পারবেন। ক্লিয়ার? পারা যাবে? তাহলে আজকে যে জিনিসগুলো দেখলাম সেগুলো হচ্ছে একেবারে বেসিক, খুব বেশি কিছু দেখালাম না, কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেখালাম যেগুলো আপনাকে কাজের ক্ষেত্রে অনেক বেশি আপনার কাজটাকে আরও বেশি সহজ করে দেবে।
ঠিক আছে? আরেকটা বিষয় দেখে ফেলেন, সেটা হচ্ছে গ্রুপের বিষয়টা। এখানেও গ্রুপ আছে, এখানে আমরা লেয়ারকে গ্রুপ করতাম না, অনেকগুলো লেয়ারকে গ্রুপ করে তারপর সেই গ্রুপটাকে আমরা নাম দিতাম, এক জায়গায় নিয়ে যেতাম, কপি করতাম। কাজটা আমরা এখানেও করতে পারবো। ছোটোখাটো কিছু শেপ দিয়ে আমি দেখাই। সাপোজ এরকম, ফটোশপ এত ইজিলি পারতাম, একটা রান দিয়ে একটা চলে আসতো না, কি বিরক্তিকর ছিল। আপনি যদি চান এখন সবগুলোকে একসাথে একটা গ্রুপ করবেন, একসাথে গ্রুপ করবেন, তাহলে আমরা লেয়ারে গিয়ে করতাম, রাইট? কিন্তু এখানে সেটা করা লাগবে না, জাস্ট সবগুলোকে সিলেক্ট করেন। এখন আপনি টেনে নিতে পারবেন, কিন্তু ছেড়ে দিলে গ্রুপ আবার চলে যাবে। আপনি যদি পার্মানেন্টলি গ্রুপ করতে চান তাহলে সবগুলোকে সিলেক্ট করেন, দেন জাস্ট কন্ট্রোল জি প্রেস করেন, তাহলে গ্রুপ হয়ে গেছে। এবার আপনি একটা রানে সবগুলো ঢুকবেন। যদি সবগুলোকে আবার আনগ্রুপ করতে চান, কন্ট্রোল শিফট জি, আনগ্রুপ। এই কাজটা কিন্তু ফটোশপে করেছেন। ফটোশপেও কিন্তু লেয়ারগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিলে গ্রুপ হইতো, কন্ট্রোল শিফট জি দিলে আনগ্রুপ হয়ে যেত। বিশেষ না হলে বাসায় গিয়ে দেখেন। এবার আসেন, এটা আনগ্রুপ করে ফেলছি আমি যাচ্ছি এবার অন্যভাবে করতে, মানে আমি মাউসে দেখাচ্ছি, সবগুলোকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে দেন গ্রুপ। সবগুলো সিলেক্ট অবস্থায় আছে। এখন এটা একটা টানছে, টানলে কান টানলে মাথা না, মাথার সাথে পা থেকে শুরু করে সব কিছুই আসতেছে। এখন আপনি যদি আলাদা করে ফেলতে চান, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, শেষ। কিন্তু স্যার এটা কোনো প্রফেশনালদের কাজ না, ঠিক আছে? এটা হচ্ছে যারা মাত্র নতুন শিখবে তারা। আপনারা তো অনেক এক্সপার্ট, মুরব্বী, 17টা ক্লাস করেছেন ফটোশপের। সবগুলোকে সিলেক্ট করি, আমরা কন্ট্রোল জি দিয়ে কাজ করবো, এবং আনগ্রুপ করতে চাইলে কন্ট্রোল শিফট জি। স্যার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় জানাই দিই, সেটা হচ্ছে আপনার কাজ করতে গেলে এরকম অনেক সময় দরকার হবে। সাপোজ সবগুলো সিলেক্ট করলাম, আপনি একটা বড় একটা রেক্ট্যাঙ্গেল নিয়েছেন। এখন এটা মাঝখানেও আপনি একটা সার্কেল নিলেন, একটা আঁকলেন, কিছু একটা কালার দিলেন। লাল সবুজ বানাবো না, এটা অন্য কিছু বানাই, আমরা পতাকা বানাচ্ছি না। এটা এখন আপনি এটা ক্লিক করলে এটা নড়ছে, বা কখনো এরকম টান দিলে কিন্তু এটা সিলেক্ট করতে পারছেন না। পারছেন স্যার? আপনার দরকার হয়েছে কি যে এটাকে আপনি ডাবল করলেন, দুইটা একসাথে সিলেক্ট করতে পারছেন না। কিন্তু দেখেন টান দিলে এভাবে সিলেক্ট করতে যাচ্ছেন, কিন্তু এটা সব সিলেক্ট হয়ে যাচ্ছে। এটা সব সিলেক্ট হয়ে যাচ্ছে না। এখন আপনাকে কি করতে হবে দিলে, এটাকে সিলেক্ট করতে হবে, দেন শিফট চেপে তো এটা সিলেক্ট করতে হবে, তারপর দুইটা সিলেক্ট করে নাড়াতে হবে, অথবা দুইটাকে গ্রুপ করে নাড়াইতে হবে, তাই না? কিন্তু আপনি যদি এমন কোনো সিস্টেমে আনেন যে এটাকে চাইলেও নাড়াতে পারবেন না, ফিক্সড করে ফেলবেন, এখানে লক করে ফেলবেন, তাহলে সেটা কি স্যার? গালে হাত দিয়েছে, একটু মাথায় হাত দেবেন। এটা যদি আপনি ফিক্স করে দিতে চান আপনার এই উইন্ডোর সাথে, সেই ক্ষেত্রে এটাকে লক করা বলা হয়। সিলেক্ট করলেন, দেন অবজেক্ট, লক, সিলেকশন। এবার সারাদিন দিতে গিয়ে দেখবেন এটা নড়ে গেছে। সারাদিন এটাকে টানেন, এটা নড়বে না, কিন্তু এইগুলো ঠিকই নড়তেছে। এটা কই গেল? এটা ফিক্সড হয়ে গেছে এখানে। যেভাবে অ্যারেঞ্জ করতেন সেভাবেই। হ্যাঁ, ওই একই কাজ এখানে। এখন আমি দুইটাকে সিলেক্ট করতে পারছি, দেখাবো। এখন দুইটাকে সিলেক্ট করতে পারছি, ঠিক আছে? কিন্তু এটা আমার এখানে ফিক্সড হয়ে গেছে, কারণ এখন আমার দরকার নেই। যখন আমার এটা দরকার হবে তখন একে অ্যাক্টিভ করে দিতে হবে। বুঝতে পারছেন? যখন যেই সংস্থাকে কাজে লাগবে, কখনো গোয়েন্দা সংস্থা, কখনো র্যাব 7, কখনো এটা, কখনো সেটা, এরকম আর কি। আপনার অস্ত্র থাকবে। এটাকে যদি আপনি আবার অ্যাক্টিভ করতে চান, সেই ক্ষেত্রে যেটা করতে হবে, আবার এখানে যেতে হবে, যাইয়া পরে এখানে আনলক দিয়ে দিতে হবে, আনলক বল। দেখেন সবগুলো আনলক হয়ে গেছে। কিন্তু স্যার এটাই কোনো প্রফেশনালের কাজ? তাহলে কাজের কাজ এটাও আপনাদেরই কাজ। কিন্তু আমি এখন যেটা দেখাবো সেইভাবেই কাজটা করা লাগবে। সেটা হচ্ছে এটাকে আমরা কিবোর্ড দিয়ে করবো। তো কিবোর্ড দিয়ে শর্টকাট কমানো হচ্ছে কন্ট্রোল 2। কি স্যার? কন্ট্রোল 2। জীবনে খাতা কলম আনিয়েন না, ভিডিও তো হচ্ছেই। হ্যাঁ, খাতা কলমে লেখার যে গুরুত্বটা সেটা কয়দিন বুঝাবো বলেন?
আপনি যা লিখছেন সেটা আপনার মেমোরিতে সেট হয়ে গেছে। আমরা ছোটোবেলায় জানতাম না যে 10 বার পড়ার একবার লেখা সমান, কথাটা কি আপনাদের আব্বু বলেন নাই ছোটোবেলায়? বলছে, কিন্তু ভুলে গেছেন। আপনারা স্টুডেন্ট থেকে ঠিকই বলেন, কিন্তু নিজেরা যখন স্টুডেন্ট হয়ে যান তখন আর সেটা মানেন না। এটাই হচ্ছে সমস্যা। আমরা স্টুডেন্ট থেকে এত সময় অ্যাডভাইস দিই, সবাই তো মনে হয় টিচারই করে, তাই না? পড়ান বিভিন্ন কোচিং সেন্টারে অথবা প্রাইভেট পড়ান, টিউশনে আছে, তো সেখানে দেখেছে বলেন না এইভাবে করো সেভাবে করো, কিন্তু নিজে নাই। এটাই সমস্যা। লিখতে হবে, লিখে একটা অভ্যাস তৈরি করো। এটা একেবারে হারাই যাচ্ছে। মানুষ মেসেজিং করতে করতে দেখা গেছে যে টিচার একটা বড় কিছু দেখাইছে, সেটা ছবি তুলে নিচ্ছে। খাতা কলম লাগে না তো, এখন অ্যান্ড্রয়েড ফোন আছে না, কোথায় নিয়ে গেছে আমাদেরকে চিন্তা করেন। এই জন্যই হাতের লেখা খারাপ হয়ে যাচ্ছে মানুষের। তো দেখেন, এটাকে যদি আমরা ফিক্স করে দিতে চাই, Ctrl+2 প্রেস করতে হবে। স্যার কি Ctrl+2? আমি কি ঠিক করেছিলাম না করে নেই? হ্যাঁ, এটা কাজ করছে না এখানে। কাজ করছে এটা এখানে Ctrl+2। যাক, এটা আপনার লিখে নেন, অবশ্যই কাজ করবে। আমি আপনাদের কমান্ডটা দেখাই দিচ্ছি। যেমন এখানে আপনি এখানে গিয়ে দেখেন, এই দেখেন লেখা আছে Ctrl+2, দেখছেন? ঠিক আছে, যে লক হয়ে গেছে। এটা Ctrl+2 দিলে হয় না। এখন আপনি Ctrl+2 দিলে যদি এটা আবার আনলক হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে কমান্ডটা কাজ করছে। হ্যাঁ, কাজ করেছে। Ctrl+2 দেখেন, আনলক ঠিক হয়েছে, কিন্তু লক হচ্ছে না Ctrl+2 দিয়ে। এটা কিবোর্ডে কিছু কিছু প্রবলেম আছে। যেমন কিছুদিন আগে দেখছিলাম যে Ctrl+0 দিলে উইন্ডোতে ফিক্সড হয়ে যায়, এখন আবার হয়। ঠিক আছে, এটা শুধু এই কিবোর্ডে খাচ্ছি, কোনো সমস্যা নেই। আর নির্দ্বিধায় থাকেন, আপনাদের বাসায় গিয়ে দেখবেন যে এটা খুব সুন্দর হচ্ছে, বিশ্বাস না হলে দেখবেন আর কি। ঠিক আছে, আচ্ছা, এটাকে সিলেক্ট করেন, দেন আপনি Ctrl+2 প্রেস করলে এটা লক হয়ে যাবে। ঠিক আছে, কমান্ড। আর আপনি যদি এটাকে আনলক করে দিতে চান, তাহলে সেক্ষেত্রে সিলেক্ট করা লাগবে না, তখন Ctrl+2 দিলেই এটা আনলক হয়ে যাবে। ঠিক আছে স্যার? তাহলে এই হচ্ছে আজকের জন্য বেসিক। এই বেসিকগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। খুব ভালো করে প্র্যাকটিস করে সেগুলো মোটামুটি আমাদের আগামী ক্লাসের জন্য আমরা অন্যান্য কাজগুলোতে যাতে যেতে পারি, সেই জন্য একটু খেয়াল রাখবেন। দেখেন, এই যে গ্রুপ আনগ্রুপের বিষয়গুলো, এরপরে লক করার বিষয়গুলো, তারপরে এই যে অ্যাঙ্কর টুলের কাজগুলো, যে প্যান টুলের কাজগুলো বা ডিরেক্ট সিলেকশনের কাজগুলো, এই কাজগুলো কিন্তু আপনাকে খুব বেশি মানে আপনার কাজকে আরও বেশি স্পিডটা বাড়াই দেবে। এগুলো ব্যবহারটা শিখতে হবে, আপনাকে জানতে হবে। চট করে একটা কিছু গ্রুপ করে ফেলেন, চট করে সেটাকে আনগ্রুপ করে ফেলেন কিবোর্ড দিয়ে, চট করে একটা কিছু লক করে ফেলেন, আবার আনলক করে ফেলেন কাজের জন্য, যখন যাবে দরকার। আপনার দরকার হয়েছে আপনি এই দুটাকে নিয়ে কাজ করবেন, তাহলে এই দুটাকে লক করে ফেলেন। আর অ্যারেঞ্জের বিষয়টা তো আমি একটু দেখাই দিই, যেহেতু কথা আপনি উনি বলেছিলেন, দেখাই দিই। এখানেও অ্যারেঞ্জের বিষয়টা আছে, লেয়ার এখানেও আছে, কিন্তু লেয়ারটা আপনি দেখছেন না। সেটা কোথায় আছে? এই লেয়ারে গিয়ে এখানে নিচে যে সাব লেয়ারগুলো আছে সেগুলো নিচে আছে, যেগুলো আপনি কাজ করেছেন। দেখেন, সবার নিচে যেটা সেটা এখানে আছে। এটা হচ্ছে কোথায়? এটা হচ্ছে দ্বিতীয় কোনটা? এটা। তাহলে এই বিষয়গুলো এখানেও আছে, এখানে উপরে। তাহলে কী করতে হবে? এটাকে অ্যারেঞ্জ করতে হবে। নিচে আসে না, এটাকে উপরে নিয়ে গেলে তো উপরে চলে আসবে। বিষয়টা এরকম না? এই জিনিসটা কিন্তু আমরা কিবোর্ডে করে ফেলবো, এখানে লেয়ারে যাওয়ার কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নেই। এখানে সিলেক্ট করেন, দেন আপনি কন্ট্রোল চেপে ধরে যখন থার্ড ব্রেকার, এটা কিন্তু ফটোশপে এরকম কন্ট্রোল থার্ড ব্রেকার যদি আপনি ক্লোজিংটা দেন, তাহলে সবার উপরে চলে আসবে। সরি, একটা একটা করে আসবে, উপরে চলে আসছে। কন্ট্রোল থার্ড ব্রেকার স্টার্টে যদি আপনি ক্লিক করেন, তাহলে একটা একটা করে সে নিচে যাবে। আর আপনি যদি একসাথে সবার উপরে নিয়ে আসতে চান, তাহলে সেই জন্য কী করতে হবে স্যার? কেউ নাই? প্র্যাকটিস করেন আসলে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। কমান্ড নিয়ে কিন্তু কাজ করতেই হবে আপনাকে। তাহলে এই যে আপনি খুঁজবেন একটা একটা করে, এখানে এমনও তো হইতে পারতো যেখানে 10টা-15টা লেয়ার আছে, 10টা-15টাকে আপনি 10 বার ক্লিক করবেন, Ctrl+Shift একটা বাটন শুধু বাড়তি, Ctrl+Shift থার্ড ব্রেকের ক্লোজ, সবার উপরে চলে যাবে। Ctrl+Shift থার্ড ব্রেকের স্টার্ট, একদম নিচে চলে যাবে। ফটোশপ করেছেন স্যার, অনেকবার বলেছি এগুলো। ইউআই ডিজাইনের মধ্যে জিনিসটা মনে বলছিলাম, কি বলি না, ভিডিওটা দেখিয়েন। লেয়ার আপ ডাউন করার এরকম অনেকবার ইউআই ডিজাইন না দেখার অনেক জায়গায় এগুলো আসছে। কি লেয়ার উপর নিচ করে নিই স্যার? তো করেছিলাম, সেখানে দেখবেন কোনো জায়গায় ঠিকই এরা বলেছি। ঠিক আছে, Ctrl+Shift
থার্ড ব্র্যাকেট স্টার্টে যাবে, সেটা একদম উপর থেকে নিচে, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ক্লোজিংয়ে ক্লিক করে সেটা যদি একদম নিচে থাকে সেটাও সবার উপরে চলে আসবে। এইটুকুই, দ্যাটস ইট। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই থাকবে। আগামী ক্লাসের জন্য আপনারা এই জিনিসগুলো একটু ভালো করে দেখে আসবেন। কোনো প্রবলেম থাকলে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো এবং নতুন কাজে যাবো। ওকে, আল্লাহ হাফিজ। আমাকে